জব্বার আব্দুল গফফার নেমে যাবে বলে আমার ছেলে যদি আমাকে ডাক দেয় মা মাগে তো যদি আমি ঘুমিয়ে যাই আর আমার ছেলে যদি ডাক দেয় আর আমি যদি শুনতে না পাই জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সব মানুষ স্বার্থ নিয়ে ভালোবাসে, কিন্তু একমাত্র ওই লোকটাই আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে, যেটা হচ্ছে মা আর বাপ। জোরে বলুন। এই যুবক ভাইরা কখনো মা বাপকে কষ্ট দিও না, এটা ইয়াকিন করে নাও। বাবা ভাইরা আব্বাজি বায়াজির মুস্তাবি আলাইহি রহমাতুর রিজওয়ান জানো মায়ের জন্য এবার যেন এক গিলাস জল ঢেলে নিয়ে এসেছেন। বাবাজি বলে আব্বা, এবার জল ঢেলে নিয়ে আসার পরে এবার মায়ের কাছে এসে দেখছেন মা ঘুমিয়ে গেছে। মনে মনে চিন্তা করা হলো, আল্লাহ আমার মা ঘুমিয়ে গেছে, আল্লাহ আমার মাকে যদি জাগাই তো মা নারাজ, আল্লাহ যদি মাকে জাগাই আমার মা নারাজ হয়ে যাবে। খোদা গো আল্লাহ আমার মা যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে বলে মাকে যেন জাগালেন না। বাবাজি মায়ের পার্শ্বে যেন এক গিলাস জল নিয়ে, ও বাবা ভাইরা মায়ের পার্শ্বে যেন এক গিলাস জল নিয়ে দাঁড়ালেন। রে মায়ের পার্শ্বে যেন বাবাজি এক গিলাস জল নিয়ে দাঁড়িয়ে গেলেন। ফজরের আজানের সময় যেন হয়ে যায়, ফজরের আজানের সময় হয়ে যায়। মা ঘুমিয়ে গেছে, আল্লাহ মাকে যদি জাগাই, মাকে যদি জাগাই এরা বাবাও আব্বাজি আমার মায়েরা এইবার যেন বায়াজির বুস্তামি আলাইহি রহমাতুর রিজওয়ান বাবাও গিলাসের জল নিয়ে এসে মায়ের পাশে দাঁড়ালেন। মায়ের পাশে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার মাকে যদি জাগিয়ে দি, আমার মায়ের যদি ঘুম ভেঙে যায়, যদি মা যদি বলে দুঃখ পেয়ে যায় ঘুম ভাঙার কারণে, আমার মার যদি কষ্ট হয় তো আল্লাহ কষ্ট পাবে। ও পরওয়ারদিগার আল্লাহ আমি আর এইভাবে যেন মাকে আর জাগাই না রে বাবা। এইবার যেন বাবা আব্বা মায়ের মোহাব্বতে বায়াজিদ বুস্তামি ফজর পর্যন্ত মায়ের মোহাব্বতে গিলাসের জল নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের মোহাব্বতে গিলাসের জল নিয়ে দাঁড়িয়ে আছে। ও বাবা ভাইরা ফজরে আজান যখন মুয়াজ্জিন মসজিদে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা যেন বাবাও ফজরের নামাজের জন্য জাগি, আব্বা ফজরের নামাজের সময় যেন জাগে। বাচ্চার উপরে নজর পড়ে গেছে। বাবা বায়াজিন বাবা রে আমার সোনালাল আব্বাজি তুমি ঘুমাওনি বেটা, ঘুমাওনি রে বাবা বায়াজি। আই বাবা বি আমার বুকে লেগে যাও, বুকে লেগে যা, বুকে লেগে যা রে বাবা। বুকে লেগে যাওয়ার পরে আব্বা বুকে লাগালেন বায়াজিদকে।
বায়াজিদকে বুকে লাগালেন মা, আর মা যেন বুকে লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বাবা বায়াজিদকে আল্লাহ তুমি একজন যোগ্য আলিমে দিন বা ওলি বানিয়ে দিও। জোরে বলো, আল্লাহ আমার সন্তান বায়াজিদকে তুমি একজন যোগ্য কুতুব আলিমে দ্বীন বানিয়ে দেওয়ার পরে একজন ওলি বানিয়ে দিও। জোরে বলো, যেমনি দোয়া করতে নাই মা, দোয়া কবুল হয়ে গেল। আজ বায়াজিদ বুস্তামির না, বেঈমানদের দূরের কথা, মুসলমান দূরের কথা, বেঈমানদের মুখেও বায়াজিদের নাম বেঈমানরাও নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, পুরহাটে জালসায় গিয়েছিলাম, রামপুরহাটে জালসায় গেলাম, তো জালসা করছি, বাবার হঠাৎ করে একটা মেয়ে মানুষ যেন হঠাৎ করে একটা পাথর চালাতে লাগলো আমার দিকে। আমার কপালে একটা পাথর লাগলো। আমি লোকজনকে বললাম, ভাই মেয়েটা পাথর মারছে, উত্তপাত সৃষ্টি করলো, মাহফিলটাকে ভেঙে দেবে। তো লোকেরা বলছে, ও মা ওকে বসাও গো, বসাও। একটা লোককে দেখলাম না যে মেয়েটাকে কেউ ধমক দেয়, এই তুমি মৌলানা সাহেবকে কেন পাথর মারলে, অমুককে কেন পাথর মারলে, অমুককে কেন পাথর চাল, কেউ কিন্তু মেয়েটাকে ধমক দেয় না। চিন্তা করবে, গোটা মাহফিলকে মেয়েটা ভেঙে দিল, জালসা বন্ধ হয়ে গেল। সকালের সময় ওইখানকার লোক বলছে, হুজুর একটা কথা বললে হবে? বলে কি? বলে কালকের জালসাটা আজকে একটু করে দেবেন। কেন? একটা মেয়ের জন্য আপনারা মাহফিল ভেঙে দিলেন, আমার যা কষ্ট হয়েছিল। হুজুর বলিয়েন না, একটা লোক প্রচুর আঘাত হয়ে গেছিল বলে ওকে হসপিটাল নিয়ে যেতেছে, জালসাটা ভঙ্গ হয়ে গেছে। আমাদের কমিটির লোক মন মস্ত ভালো ছিল না। তো আমি বললাম, ভাই মেয়েটা যে এতটা নষ্ট করলো, তো মেয়েটাকে তোমরা কেউ কিছু বললে না কেন? শুনবেন, এদিকে দেন, মেয়েটাকে তোমরা কেউ কিছু বললে না কেন? জয় তুমি এগুলো উক্তপাত ঝগড়া এরকম মারামারি কেন করলে? তো লোকেরা আমাকে শোনাচ্ছে, কি শোনাচ্ছে শোনো। বলে হুজুর তাকে আমরা কোনোদিন গালি গুলুজ বা তাকে আমরা ধমক দিলাম না কিংবা দিই না। কেন? বলে কারণ আছে। বলে কি? বলে মেয়েটার একটাই ছেলে আব্দুল গাফফার। আপনার কি রামপুরহাট। এ বাবা ভাইরা, আব্বাজি বাবা মনে রাখবেন, যদি মায়ের দোয়া আপনার সাথে থাকে, মায়ের দোয়া যদি আপনার প্রাণে থাকে, বাবা গো আপনি বাড়ি থেকে বের হবেন, পরানপুর বাজার যাবেন, আড়াইডাঙ্গা যদি আপনি বাজার যাবেন, বারহাল যাবেন, কি বলে রতুয়া যাবেন, এ বাবাজি আব্বা যদি মাকে বলে দেন, মা আব্বা গো আমি বাজার গেলাম, আমি মালদা গেলাম, মা যদি বলে দেয়, বাবা যাও, বাবা যাও, তোমার যাত্রা ভালো হোক রে বাবা যুবক রে, আল্লাহর কসম বলি সেই যেন যাওয়া সেই মায়ের কথাটা আপনার জন্য দুআ হয়ে যায়। মায়ের কথাটা দুআ হয়ে যায়। আব্বা এবার শুনুন, এবার কিন্তু মেয়েটার একটাই বেটা, বোম্বাই গিয়েছিল। কোথায় গিয়েছিল? কথা বলেন, একটু জোরে বলেন। বোম্বাই থেকে আব্দুল গাফফার ফোন করছে, মা গো আমি বাড়ি যাচ্ছি মা। তো হাগে মা, তো বাড়ি যাচ্ছি মা, তো তোমার জন্য কি কি নেব? মাকে বলছে ছেলেটা মাকে বললো, মা একটু বলেন না কি কি নেব? তো মা বলছে, বলে আব্দুল গাফফার শোনো বাবা শোনো, আব্দুল গাফফার আমার জন্য কিছু নিতে হবে না বাবাও, আমার জন্য কিছু নিতে হবে না। বলে কিসের জন্য মা? বাবা রে আমার জন্য অনেক কিছু নিয়েছো বাবাও, আমার অনেক কিছু আছে বাবাও, আমি শুধু তোমার চেহারা দেখতে চাই বাবাজি। মা যেন বলল, ও
বেটা আব্দুল গাফফার আমার জন্য কিছু নিতে হবে না বেটা রে তোমার আব্বার জন্য পারলে কিছু নিয়ে নিও আব্বা যেন বাবা মা যেন বললো বাবা আব্বার জন্য কিছু পারলে নিয়ে নিও রে বাবা এই আব্দুল গাফফার মায়ের জন্য যেন বাবা কিছু নিয়েছে আব্বার জন্য একটা পাঞ্জাবি নিয়েছে মাথার জন্য টুপি নিয়েছে মা গো আমার আব্বার জন্য একটা পাঞ্জাবি নিলাম আপনার জন্য একটা যেন শাড়ি নিলাম আপনার জন্য একটা চাদর নিয়েছি বাবা রে ঠিক আছে বাবা দেখে শুনে আসিও বলে বাবা আব্দুল গাফফার তুমি আমার একটাই সন্তান বাবাজি বাবা আমার লাল কলে যাও আমার আব্বা শোনো আবার তোমার আব্বার জন্য পারলে একটা আতরের শিশি কিনে নিও এই বলে যেন বেটাকে বেটা মাকে বলে ট্রেনে চাপলো বাবাজি ট্রেনে চাপার পরে বাবা বোম্বাই নাকি একটা কালিয়ান স্টেশন আছে আচ্ছা বাবা ভাইরা আব্বাজি ওই কালিয়ান স্টেশন যখন এসছে ও বাবা ভাইরা কালিয়ান স্টেশন আসার পরে এইবার যেন আব্বাও এবার যেন মা বলল ও ছেলের বাবাকে বলে আব্দুল গাফফারের বাবাকে বলে আব্দুল জলিল ওগো আব্দুল গাফফারের আব্বা আমার সোনা আব্দুল গাফফারকে একবার ফোন করো নাও আমার সোনা দিনমান চলে গেল একবার আমাকে ফোন করে নাও একবার কেন ফোন করে না ও বাবা একবার ফোনটা করা যাক রে বাবাজি এইবার মার কথা শুনে আব্বা যেন ফোন লাগালো ফোনটা লাগাই সোনার ছেলের মোবাইলে ফোন লাগাই আব্দুল জলিল যেন মুখটা ভারী করে বলে বিবি বলে কি ও স্বামী বলে বিবি রে কি বলবো রে বিবি আমার সন্তানের মোবাইলে ফোন লাগাই মোবাইলে যেন সুযোগ বলে বিবি রে আমার সোনার মোবাইল বন্ধ ও আব্দুল গাফফারের বাপ আমার সোনা তো জীবনে মোবাইল বন্ধ করে নাও বলে বিবি রে হয়তো ট্রেনের ব্যাপার ট্রেনে হয়তো মোবাইলের চার্জ নাই বলে হয়তো মোবাইল সুইচ অফ হয়ে গেছে ও বিবি আমার বাবা আমার সোনার মোবাইল বন্ধ আগামী সকালে আবার ফোন লাগা যাবে রে ও বাবা গো এবার যেন সন্ধ্যা হয়ে গেল মার যেন ভিতরটা ছটপট ছটপট করে একবার বাইরে যাই একবার ভিতরে আসে একবার বাইরে যাই একবার যেন ভিতরে আসে মাকে জিজ্ঞেস করে স্বামী ও আব্দুল গাফফারের মা তুমি এরকম কেন করো একবার দেখছি বাইরে যাচ্ছ একবার ভিতরে আসছো কি ব্যাপার তুমি ঘুমাও এরকম ভাবে জেগে থাকলে হবে তো স্ত্রী জিজ্ঞেস করতে উত্তর দিচ্ছে স্বামী গো একটা কথা বলবো বলে হ্যাঁ বলে কি জানি আমার মনে যেন ভিতরটা শান্তি নাই জোরে বলুন স্বামী গো কি জানি আমার ভিতরটা যেন আগুনের মতো দাও দাও করে জ্বলছে স্বামী গো আমার মনে যেন কেমন একটা যেন কলেজা যেন ছটপট ছটপট করে এ মুসলমান বুঝা যায় যদি ছেলের কিছু হয়ে যায় তো আগে মায়ের কলেজায় খবর হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবক মনে রাখবেন যদি কষ্ট দাও মাকে জিন্দেগিতে আপনার বাড়িতে শান্তি পাবেন না এটা চ্যালেঞ্জের সঙ্গে নুরুল হক কাদরি বলে যাচ্ছে এ মুসলমান আমি গরিবের ছেলে আমি যখন ছোটতে পড়তে যেতাম আপনার কি বলে অনেক দূর তা আমি কিন্তু প্রত্যেকটা আমার গ্রামের প্রত্যেকটা লোকের কাছে ভিক্ষা চেয়ে চেয়ে পড়েছি
কার কাছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে নিয়ে নিয়ে ভিক্ষা চেয়ে পড়াশোনা করেছি। তো আমার মাকে বলছি, মা আমি পড়তে যাচ্ছি মা। আমার মা আমার সামনে আসতো না। কেন? ছেলে যাচ্ছে পড়তে, আমার কপাল কেমন যে ছেলেকে আমি 10টা টাকাও দিতে পারি না। আমার আব্বা কাজ করে, আব্বার কাছে গেলাম, তো বাবা তোকে যদি টাকা দিয়ে দিই তো কালকের খাবার কি কিনবো সেটাও নেই। যা টাকা ছিল বাবা ওই টাকাতে গেলাম। কয়েকবার যাওয়ার পরে একবার কিন্তু বিনা টাকাতেই বারহারোয়া স্টেশন, আপনারা চিনবেন, ওই স্টেশনে কিন্তু চলে গেছে আর বিনা টিকিটেই চেপে গেছি বাবা। ও ভাই চেপে গেছি। আসানসোল স্টেশন যখন চলে গেলাম, আমাদের গ্রামের যারা পয়সাওয়ালা ছেলে তালবিলিম তারা বলছে, ওই নুরুল হক কাদরিকে আমাদের ডাব্বা তেলিস, নুরুল হককে আমাদের ডাব্বা তেলিস না। তো ওরা গল্প করছে, বলে কেনে? বলে ওর কাছে টাকা পয়সা নাই, যখনই আমরা কিনে খাবো তো ওকে দিতে হইবে। আমার কাছ থেকে বাবা আমার ডাব্বা, আমার যে বগিতে বসেছিলাম তারা অন্য বগিতে চলে গেল। আমি ভয়ে কটুর হয়ে ডাব্বাতে, ট্রেনের ডাব্বাতে বগিতে বসে থাকি। কত লুকাবো, লুকিয়ে 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 আমাকে টিটি ধরলো, আসানসোলে ধরলো, ধরা পড়ে গেলাম। ধরে বের করে দিয়ে 12 ঘন্টার জন্য একটা যেটা টেম্পোরারি জেল হয়, জেলে বন্ধ করে দিল। ও বাবা শুনছেন তো? জেলে বন্ধ করলো। সন্ধ্যা হলো, ছাড়া পেলাম। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ ভালো করে আমাদের ঝাড়খণ্ডের একজন মাওলানা, যার নাম মাওলানা রুহুল আমিন সাহেব ইন্তেকাল করেছে। আপনাদের নূরপুরে হাফিজ কামরুদ্দিন সাহেবের একটা নাম আছে, হাফিজ কামরুদ্দিনের সাহেবের সাথী। উনি আমাকে, আমার গ্রামেরই, কিন্তু উনিও কিন্তু খুব গরিব ঘরের ছিলেন, মাওলানা হয়ে গেছিলেন। আমাকে দেখে, আমি তাকে দেখে ঘাড় মানিয়ে ধরলাম। তো বলছে, নুরুল হক তুমি? তোমার বাবার নাম মহিরুদ্দিন না? তোমার বাড়ি বেগমগঞ্জ না? আমি জি। তুই তোমার ভাতিজা রে? কি ব্যাপারটা, কাঁদছিস কেন? আমি চাচা এই ব্যাপার। লোকটা আমাকে টাকা দিল, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব আমাকে টাকা 700 টাকা দিয়ে বলল, যা বাবা, আমিও তো একই অবস্থা, কিন্তু যা টাকা ছিল তোকে দিলাম, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমাকে টাকা দিয়ে পড়তে গেলাম। তো সেই টাকা তো হবে না, মনে রাখবেন আসানসোলের মসজিদে আমি ভিক্ষা পর্যন্ত চেয়েছিলাম। আসানসোলের মসজিদে আমি একটা নাত শরীফ গুনগুন করে গাইছিলাম। সেই নাতটা কোন গজল জানেন? ওই গজলটা পড়লাম তো ওখানকার নামাজি যারা আছে, যারা 5 ওয়াক্ত নামাজি মুক্তাদি, তারা বলছে ছেলেটার গলা তো, লড়কা বাচ্চা, ये तालिब इल्म का तो आवाज़ बहुत अच्छी है। तो ওখানকার যা ভাষাতে আসানসোলে বলে ছেলেটার গলা তো খুব সুন্দর, তো একটা গজল বলতে বলো তো। গজলটা আমি বলেছিলাম, কি গজলটা বলেছিলাম আমি শুনুন। আলহামদুলিল্লাহ। ইশকে নবী মে যা, ইশকে नबी में जा मो पिया क्या बुरा किया। এই গজলটা পড়েছিলাম ওই মসজিদে। ইশকে নবী মে যা মো পিয়া क्या बुरा किया। इश्के नबी में जा इश्के नबी में जा मो पिया क्या बुरा किया। अरे दामन रज़ा का था मोलिया क्या बुरा। সুবহানাল্লাহ। এই গজলটা বলেছিলাম। লোকে আমাকে কে 10 টাকা 20 টাকা দিল বাবা, দিয়ে ওখান থেকে পড়তে গেলাম, মাওলানা পাস করে আসলাম। মুআজ্জাজ হাজরিন, তো আমার মা দোয়া করেছিল
বাবা আমার ইচ্ছা আছে তোকে আলিমে দিন বানাবো, আমার দীর্ঘ বিশ্বাস। আমার মা আর বাবার দুয়াতে আজকে এই সভাতে বসতে পেরেছি। এমন কোন পশ্চিম বাংলা নাই, কোন জেলা বাকি নেই আমার জালসা করতে এনে জরুর সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আলহামদুলিল্লাহ, মনে রাখবেন এটা আমি আজকে আবার বলছি, রিপ্লাই করছি, যদি মা বাপকে নারাজ করে রাখো, যদি বাড়িতে তুমি খুশি চাও, আনন্দ চাও, এ মুসলমান মা বাপকে সন্তুষ্ট করে চলো। দেখো তোমার বাড়িতে কত খুশি আসছে, তোমার বাড়িতে কত আনন্দ আসছে। এই মুআজ্জাজ হাজরিন, এইবার কিন্তু বাচ্চা মা বলছে বাবা সকাল হলো, এ বাবা ভাইরা স্বামীজি আল্লাহ আপনার ভালো করবে। ওগো স্বামী আমার সোনাকে একবার ফোন করো নাও। এবার যেন আবার ফোন লাগা হলো, বিবি রে ফোন লাগে না, বিবি ফোন লাগে না। বলেন স্বামী সারা রাত মোবাইল সুইচ অফ, সারাদিন সুইচ অফ হয়ে গেছে। বলে স্বামী আমি বুঝতে কেন পারি না। আবার যেন স্ত্রীকে বুঝিয়ে বললেন, বিবি রে মনে হয় আমার সন্তানের মোবাইল সুইচ অফ হয়ে গেছে। ও বাবা ভাইরা, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, দ্বিতীয় রাত্রেতে যেন মা বলল, স্বামীজি আল্লাহর দয়াতে একটা কথা বলি, আমার ছেলে মনে হয় সকালে কালকে রোজার ঈদ, ঈদের জন্য আমার ছেলে বাড়িতে আসে। ও স্বামী গো আপনি রামপুর হাটের বাজার চলে যান। ও স্বামী গো আর বাজার গিয়ে আপনি জানো কি বলে, আপনি একটু মাংস নেবেন, পোলায়ের চাউল নেবেন, আমার সন্তান বড় ভালোবাসে। মা যেন বাবা বাজার গিয়ে আব্বা পোলায়ের চাউল নিলেন, হঠাৎ করে যেন মাংস নিলেন বাবা। ও বাবা ভাইরা আমার পরাণ করে আব্বা ভাইরা আমার মায়েরা, এবার যেন বাবা যেন মাংস নিলেন, চাউল নিলেন, পোলাও রান্না করা হলো। বাবুজি মা যেন বাবা রাত 12টা বেজে গেছে, রাত 12টা বেজে গেল। স্বামী যেন বললেন, বলে ও আব্দুল গাফফারের মা ঘুমাও না, ঘুমাও না। বলেন না গো স্বামী ঘুম আসে না, এত দ্রুত রাত্রি চলে গেল, আবার যেন ঘুম আসে না, আর ঘুম আসে না। বিবি কেন তোমার চোখে ঘুম আসে না, আমার যেন চোখে ঘুম আসে না। বিবি রে যেটা আমি তুমি যেন ঘুম আসে না, তোমার চোখে যেন ঘুম নাই, আজকে যেন আমার ভিতর খারাপ করে। কিন্তু বাবা ছেলেদের যেন তারা কষ্টকে দমন করতে পারে, তারা ভিতর ভিতর কান্না করতে পারে। মেয়ের যদি বিয়ে দেয় মা যেন অঝর নয়নে কান্দে, কিন্তু আব্বার বড় কষ্ট হয়। আব্বা বাবা খুলে কাঁদতে পারে না, ঘরের মধ্যে পাশির কাছে গিয়ে খাটের পাশলা ধরে আব্বা মেয়ের বিদায়ের জন্য বহু কাঁদে। এইবার যেন ঈদের যেন সকাল, শুনবেন সকাল হয়ে গেছে। মা এবার কিন্তু ফজরের নামাজের পরে, এ ভাই ফজরের নামাজের পরে মা এবার গেটে দাঁড়িয়ে আছে, গেটে দাঁড়িয়ে আছে, একটু 5টা মিনিট গেটে দাঁড়িয়ে আছে, গেটে বসে আছে, চোখ মুখ শুকিয়ে গেছে। আব্দুল জব্বার আব্দুল জলিল বলছেন নিজের স্ত্রীকে, স্ত্রী ওগো আব্দুল গফফারের মা, তুমি এইভাবে যে তুমি সারা রাত জেগে আছো কেন? লোগো আমার আব্দুল গফফার আসছেন, আজকে নেমে যাবে, রামপুর হাটে নেমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? আব্দুল জব্বার আব্দুল গফফার নেমে যাবে। বলে আমার ছেলে যদি আমাকে ডাক দেয়, মা মাগে, তো যদি আমি ঘুমিয়ে যাই আর আমার ছেলে যদি ডাক দেয় আর আমি যদি শুনতে না পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর
পৃথিবীর বুকে সব মানুষ স্বার্থ নিয়ে ভালোবাসে, কিন্তু একমাত্র ওই লোকটাই আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে, যেটা হচ্ছে মার বাপ। জোরে বলুন। এই যুবক ভাইরা, কখনো মা বাপকে কষ্ট দিও না, এটা ইয়াকিন করে নাও। মা বাপ, যখন তুমি মা বাপ মায়ের পেট থেকে যখন বাচ্চা জন্ম নিচ্ছে না, জন্ম হতে যাচ্ছে না, সেই সময়তে আমি দেখেছি আমার মা এবং আমার স্ত্রী, আমার নিজের স্ত্রী, আমার যখন বড় ছেলে হয়, তো আমাদের গ্রামের মওলানা সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর, আমার উস্তাদের কাছে গেলাম, হুজুর আমার বাচ্চা এখনো হয় না। আমার স্ত্রী বলছে আমি মরে যাবো, কিন্তু হসপিটাল যাব না। হুজুর একটু দোয়া করেন না, আমার ছেলে এখন পর্যন্ত হয় না, ছেলে মেয়ে হয় না, বহু কষ্ট করে আছে হুজুর। এ বাবা, খুব কষ্ট করে আছে। শুনুন, তো মাওলানা সাহেব আমার উস্তাদ বলছে আমাকে, যা বাবা তোমার স্ত্রীর কাছে কাফনের কাপড় রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম, হুজুর কাফনের কাপড়? ঘাবড়িয়ে গেলাম আমি, যে বুঝি আমার স্ত্রী বাঁচবে না। তো হুজুর কাফনের কাপড় রেখে দেবো মানে বুঝলাম না। বলে, বেটা ঘাবড়াইস না বাবা, কাফনের কাপড় রেখে দাও, কারণ যে কোনো মেয়ের যখন ছেলে বা মেয়ে হয় তো ওই অবস্থায় মরেও যেতে পারে, এত কষ্ট হয় একটা ছেলে মেয়ে জন্ম হতে। জোরে বলো। কত কাউকে দেখেছি মালদা ডিস্ট্রিক্টের হসপিটালে বাচ্চা প্রসব দিতে গিয়ে মা মারা গেছে। কি মা মরে না? মা মারা গেছে, ছেলে বেঁচে আছে। এ বাবা ভাইরা, আব্বাজি, মা যেন দুয়ারে বসে আছে, আর যেন বাচ্চা যেন অপেক্ষা করে, আব্দুল গফফারের অপেক্ষা করে। এইবার যেন মা ফজরের সময় নামাজ পড়ে গেটে বসে আছে, বলে বাবা, এবার যেন গেটের সামনে এসে একটা হঠাৎ করে যেন একটা অ্যাম্বুলেন্সের গাড়ি ঢুকে যায়। অ্যাম্বুলেন্সের গাড়ি ঢুকে যাওয়ার পরে বাবা টিউ 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 করে করে অ্যাম্বুলেন্সের গাড়ি যেন গ্রামে ঢুকে গেল। ও বাবা ভাইরা, ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার মেয়েটাকে জিজ্ঞেস করে, মা গো, এত ভোরে ভোরে মা এই গ্রামে কেউ জেগে নাই, মাজি একটুখানি বলবেন মা আব্দুল গফফারের বাড়ি কোনটা? বাবা, আব্দুল গফফারের বাড়ি তো এই বাড়িটাই বাবুজি। আব্দুল গফফারের বাড়ি এটা, কিন্তু বাবা আমার আব্দুল গফফার যেন অ্যাম্বুলেন্সে আসবে না, আমার আব্দুল গফফার অ্যাম্বুলেন্সে আসবে না। বলে কিসে আসার কথা? বলে ট্রেনে আসবে, আর ট্রেনে আসার পরে আমার একটা ভাতিজার অটো বা টোটো আছে, সেই টোটোতে ওই ভাতিজার রিজার্ভ করে আসবে বাবুজি। আপনার আমার ভাতিজা অটোতে বা টোটোতে আসবে। ও বাবা ড্রাইভার রে, ওই যে সামনে গ্রামের মাথাতে আর একটা আব্দুল গফফার বলে নাম আছে, সেই জায়গাতে চলে যাও, হতে পারে সেই গফফারের হবে এই লাশ। বাবা রে, এই লাশটা আমার ছেলের নাই। বলে বাবা আধার কার্ডটা আপনাকে দেখাই, তার বাবার নাম হলো আব্দুল জলিল রে। যেমনি আব্দুল জলিলের কথাটা বলা নাই, মায়ের রংটা যেন গাড়িয়ে গেছে। বাবাজি, তার বাবার নাম আব্দুল জলিল। হ্যাঁ বাবা, আব্দুল জলিল তার মামার নাম। বলে ছেলেটার একবার চেহারা কেনা দেখে নেই। যেমনি ছেলেটার চেহারা দেখা হলো, বাবা রে, যেমনি যেন ছেলেটার চেহারা মা দেখেছে। আব্বা গো,
দেখার পরে ওই মা একবার যেন চেহারা দেখলো, মা সোনার চেহারা দেখার পরে বলল, মা গো আপনার ছেলে বেঁচে নাই, বেঁচে নাই। কালিয়ান স্টেশনে হঠাৎ করে যেন একটা বুকে যেন ব্যথা এলো, বুকে ব্যথা আসার পরে যেন পড়ে গেল, পড়ে যাওয়ার পরে যেন কি বলে একটা খাম্বাতে যেন টাক্কার লেগে গিয়েছে। টাক্কার লেগে যাওয়ার পরে আপনার সোনার মা মরণ হয়ে গেছে, আপনার সোনা জীবন থেকে চলে গেছে। যেমনি কথাটা বলে নাই, আম্মা মা জানো বাবা আব্দুল গাফফারের মা একবার প্রথম ঝলক ছেলের লাশকে দেখেছে। লাশকে দেখার পরে বাবা একবার দেখেছে, দেখার পরে যেন সোনার লাশকে দেখার পরে আজব পাগল কালো পাগল হয়েছে রে মায়ের আমার। ওই সোনার ছেলের লাশকে দেখা পরে যেন মা পাগলি হয়ে গেল, পাগলি হয়ে গেছে। পাগলি হয়ে যাওয়ার পরে ওই মা যেন রামপুর হাটের স্টেশনের বাবা রে বাবা রে, ওই রামপুর হাটের স্টেশনে এখনো পাগলিগিরি করে।